শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখো আমার বাড়িতে কতগুলো গাছ আছে, আর এই গাছগুলো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন বাড়িতে একা থাকি তখন আমি এদের সাথেই কথা বলি। এগুলোকে আমার যত্ন করতে, জল দিতে খুব ভাল লাগে। আর আমি গাছ এমনিও খুব ভালোবাসি। আমি যেখানেই যাই না কেন, যদি এরকম গাছ দেখতে পাই আমি কিনে নিয়ে চলে আসি। যাই হোক, এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে। আমার তো মনে হয় শোপিসের থেকে এরকম অরিজিনাল গাছ সাজিয়ে রাখলে ঘরের মধ্যে সেটা অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, গাছগুলো তো জল দেওয়া হয়ে গেলে এবার আমাকে চট করে বেরোতে হবে। আমি বাইরে থেকে এসে তোমাদের সাথে দেখা করব। দেখো আমি বাইরে থেকে এসেও গেছি, মানিক তো নেই, আমাকে একাই জন্মাষ্টমীর সমস্ত কিছু জোগাড় করতে হচ্ছে। তো যাই হোক, আমি বাইরে গেছিলাম, এই সোনাই আমাকে একটা স্কেল আনতে বলেছিল, এই সোনার জন্য একটা স্কেল নিয়ে আসলাম। একটু বাটার, একটু ঘি, এগুলো সব শেষ হয়ে গেছিলো ঘরে, তো এইগুলোও নিয়ে চলে এলাম। আর যেটার জন্য মেনলি আমি বেরিয়েছিলাম সেটা হচ্ছে কালকে জন্মাষ্টমী, তাই একটা রাধাকৃষ্ণর জন্য একটা জামা আনতে গেছিলাম। আমাদের এখানে জামার কি দাম! যাই হোক, তা আমি এই দুটো জামা কিনে নিয়ে চলে এলাম। একটা কালকে পরাবো, মানে জন্মাষ্টমীতে পরাবো, আর একটা আছে ঠাকুরের অষ্টমীতে ঠাকুরকে দেবো। তো আর তার সাথে ঠাকুরের আসনও কিছু কিনে নিয়ে চলে এলাম। ছোট ছোট কয়েকটা আসন আমার পছন্দ হয়েছিল, নিয়ে এলাম। আর যেটা আনতে বেরিয়েছিলাম সেটা হচ্ছে দুটো টব। এই টবগুলো হচ্ছে, এই যে দুটো বললাম আমি কালকে, আগের দিন আমি শিয়ালদায় গেছিলাম, তো এই দুটো গাছ আমার পছন্দ হয়েছিল, কিনে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু ওখানে এরকম টব সমেত গাছ বিক্রি হচ্ছিল না। তো এই মাটির খুলির মধ্যেই মাটি দিয়ে এরকম বিক্রি হচ্ছিল, তো এটা দেখতে খুব বাজে লাগছিল। তাই ভাবলাম দুটো টব কিনে আনি, এনে এটাকে সাজিয়ে দিই। তো দেখো আমি টপের মধ্যে এগুলো ঢুকিয়ে দিলাম। তারপর এটা আমার যে ল্যাম্প শেড আছে, ল্যাম্প শেডের স্ট্যান্ডে বসিয়ে দিলাম। দেখো গাছগুলো টপে পড়াতে কি সুন্দর দেখতে লাগছে না? তো যাই হোক, এই দেখো আমি ল্যাম্প শেডের মধ্যেও কিন্তু গাছগুলোকে বসিয়ে দিলাম, কি সুন্দর দেখতে লাগছে না? তো যাই হোক, এখন কিন্তু এইসব করতে করতে 1:45 বেজে গেছে। এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার রান্নার জন্য জোগাড় করতে চলে গেলাম। তো এবার রান্না করতে যাব, চলো আগে সবজিগুলো কেটে নিই। তো আজকে হবে উচ্ছে দিয়ে কাঁকরোল দিয়ে একটা ভাজা, আর হবে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ তরকারি। তো সেই জন্য আমি চটজলদি কিন্তু সবজিগুলো কাটতে বসে গেলাম। আমার কিন্তু এই পনিরের এই রেসিপিটা, পনির অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আশা করছি তোমরাও সবাই হয়তো খুব ভালোবাসো। তো পনিরটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, তো এটা ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম আইটেম হয়। তো যাই হোক, তো আমার সবজি কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এবার আমি ডালটাও বসিয়ে দিলাম। তোমাদের বলা হয়নি, আজকে লাঞ্চে কিন্তু অরহর ডাল হচ্ছে, পনিরের তরকারি হচ্ছে, আর কাঁকরোল উচ্ছে ভাজা হচ্ছে। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম, অরহর ডাল, সেগুলোকে ভালো করে, এমনি এই বর্ষাকালে না ডালে বড্ড পোকা হয়ে যায়। সবে মাত্র দোকান থেকে এনেছিলাম, তাও দেখলাম ডালগুলো যেন কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নিলাম, 2-3 বার করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়ে বেশি করে জল দিলাম, আর একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, এটা আমি তো বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এদিকে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি কাঁকরোলটাকে ভেজে ফেলবো বলে। তো তোমরা তো জানোই কীভাবে কাঁকরোল ভাজা হয়। আমার কিন্তু এই কাঁকরোল দিয়ে উচ্ছে দিয়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে। ও, আমি তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, এর মধ্যে আমি কিন্তু একটু কুমড়োও দিয়েছি, মিষ্টি কুমড়ো। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখো, খুব ভালো টেস্ট খেতে লাগে। কিছুই লাগে না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো তুলে দিয়ে একটু নুন হলুদ দিয়ে, আর যদি তোমরা ঝাল খেতে চাও, অ্যাকচুয়ালি তেঁতুতে ঝাল খায় না, কিন্তু মানিক তো সব কিছুতেই ঝাল খায়। তো যাই হোক, আমি ওর জন্য গোটা লঙ্কা ফেলে দিই, কিন্তু এখন যেহেতু মানিক নেই তো সেই জন্য লঙ্কা দেওয়ার ব্যাপার নেই। তো আমি লঙ্কা না দিয়ে শুধু কালো জিরে ফোড়ন আর নুন হলুদ দিয়ে একটু বেশি করে তেলটা দিয়েছি, দিয়ে আমি কিন্তু এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, কারণ সবজি থেকে জলগুলো বেরোবে। তারপরে জলটা বেরিয়ে গেলে আমি কিন্তু লো ফ্লেম করে দেবো, তারপর ভাজাটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে রেডি করে নিচ্ছি। আমাদের এখানে মিষ্টির দোকানের পনিরটা কিন্তু খুব টেস্টি আর খুব সফট। তো আমি আগের দিনই কিন্তু সোনাইকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার সময় পনিরটা কিনে এনে রেখেছিলাম। তো এখন তো একা হাতেই বাইরের কাজ ঘরের কাজ সবই করতে হচ্ছে, তোমরা তো সবই জানো।
তো যাই হোক, দেখো আমার পনিরগুলো সব পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি পনিরের জন্য কিন্তু মশলাটা রেডি করে নেব। এই যে আমি আদাটা কিন্তু আগে কুড়ে নিচ্ছি। আমি মিক্সিতে পেস্ট করব মশলা, গোল গোল করে কেটে মিক্সিতে দিয়ে দিলেই হতো, কিন্তু আমি একটু কুড়ে নিলে তাহলে কি হয়, মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, আদাগুলো একটুও গোটা থাকে না। তো সেই জন্য আমি আগে ভালো করে মানে আদার যে ছাঁকনি তাতে ভালো করে আগে মিহি করে কুড়ে নিই। তারপরে একটা আমার কোড়াও হয়ে গেছে। এবার আমি কিন্তু মিক্সারের মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এই যে পরিমাণ মতো একটু আদা দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এর মধ্যে একটু নুন দেব, আর দেবো একটু টক দই আর পোস্ত। বেশি টক দই দেবো না, আমি 2 চামচ মতো দিলাম। আর আমার কিন্তু 450 পনির ছিল, তাই আমি 2 চামচ মতো টক দই দিলাম। আর এর মধ্যে আমি, এটা 50 পোস্ত, আমি এর ম্যাক্সিমাম মানে এই 80% পোস্ত কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ আমি একটু পোস্তটা বেশিই দিই। আর এর মধ্যে দেবো একটু জল আর কিছু কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল দেবো না, কারণ সোনাই তাহলে খেতে পারবে না। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এলাম। এইদিকে আমার কিন্তু ভাজাটাও রেডি হয়ে গেছে, আর ডালটা অলমোস্ট ওখানে সিদ্ধ হচ্ছে। তো এদিকে আমি কড়াতে বেশি করে সর্ষের তেল দিলাম। এটা কিন্তু সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো। আমার সর্ষের তেলে ভালো লাগে, অনেকে এটা সাদা তেলেও খায়। তো যাই হোক, এবার আমি তেলের মধ্যে আস্তে করে পনিরগুলো হালকা করে ভেজে নেবো। কেউ কড়া ভাজা খায়, আবার কেউ হালকা ভাজা খায়। তো মানিক থাকলে আমি কড়া করে ভাজি, কারণ ও পনির খেতে একদম পছন্দ করে না। আবার সোনাই হালকা ভাজা পছন্দ করে, সোনাইয়ের আবার পনির বেস্ট ফেভারিট, আমারও ফেভারিট। যাই হোক, পনিরগুলো আমি হালকা করে লাল লাল করে দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি। আমি একসাথে সব পনির দিইনি, তাহলে লেগে ধরতো। আমি অল্প অল্প করে দিয়ে দুবারে ভাজবো। তো যাই হোক, আমার সমস্ত পনিরগুলো কিন্তু আবার সেকেন্ড টাইম আবার দিয়ে দিয়েছি বাকি পনিরটা, যেটা ভাজা হয়নি। আর এদিকে ডালও কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু ডালে যে জলটা দেবো সেই জন্য কিন্তু আমি কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল কিন্তু ডালে দিলে একদমই ডালের টেস্টটা হয় না, এটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, আমার পনির কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে, আর একটু নুনও দিয়ে দিলাম, যাতে ওই গরম মশলাগুলো না যাতে না ফেটে গায়ে আসে। নুনটা দিয়ে দিলে কী হয়, ওগুলো ফাটে না। তো এবার আমি এর মধ্যে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো আছে সেইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমি অলরেডি আগেই ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এবার এই ক্যাপসিকামগুলো এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ক্যাপসিকামগুলোকে লো ফ্লেম হাই ফ্লেম করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে দিয়ে দিলে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যাবে, আর তারপরে একটু নরম হয়ে গেলে তারপর ওটাকে গ্যাসটাকে বাড়িয়ে দিলে ওটাকে পুরো একদম ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তা আমি কিন্তু এটাকে দেখো নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে গ্যাসটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে এটা একটু নরম হয়ে যায়। দেখো আমার কিন্তু নরমও হয়ে গেছে, ভাজা ভাজাও অলমোস্ট হয়েছে। আমি কিন্তু এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে পুরোপুরি ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো মশলাটা কতটা ঘন হয়েছে, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যেটুখানি লেগে থাকবে সেই লেগে থাকাটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে, আমি আর এক্সট্রা আলাদা কোনো জল কিন্তু এখানে অ্যাড করব না। আগে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেখো এর গায়ে কিন্তু অনেকটা লেগে আছে, তো তাই জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই জলটাই কিন্তু আমি ওই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু বাইরে থেকে আলাদা কোনো রকম জল কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। এবার এটাকে ভালো করে ফুটতে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি নুন, হলুদ আর চিনি দিয়ে দেবো, যতটা তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী। আমার পনিরটা বেশি বেশি মিষ্টি খেতে আমাদের ভালো লাগে না, তাই আমি অল্প মিষ্টি দিই। তোমরা তোমাদের স্বাদ মতো নুন মিষ্টিটা দিয়ে নিও। তা আমি অল্প চিনি আর অল্প কিন্তু নুন দিয়েছি। তো যাই হোক, নুনটা অল্পই দিলাম, পরে লাগলে আমি আবার দেখে নেব। তো এবার আমি সবটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার যখন এটা ভালো করে ফুটে যাবে
তখনই কিন্তু আমি পনিরটাকে অ্যাড করব। দেখো এবার কিন্তু আমি এটা ফুটেও এসছে আমার, দেখতেই পাচ্ছ কেমন ফুটে গেছে মশলাটা। এবার কিন্তু আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করব। কাঁচা অবস্থায় কিন্তু পনিরটা অ্যাড করো না তোমরা। তো যাই হোক, দেখো আমার ফুটেই গেছে পুরো। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো এর মধ্যে মিশিয়ে নেবো। তারপর একটুখানি জাস্ট একটুখানি নাড়াচাড়া করলে দেখবে মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে। ব্যাস, তারপর আর কি একটু ঘি দিয়েই নামিয়ে নেবে, হয়ে যাবে পনির। এইটা কিন্তু ভাত, লুচি, তরকারি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত রেসিপি, খুব ভালো লাগে। বিশেষ করে পরোটার সাথে, ভাতের সাথে তো অসাধারণ লাগে, লুচির সাথে। তো আমি একটুখানি কিন্তু লাস্টে নামাবার আগে ঘি অ্যাড করে দিলাম। তারপর ঘিটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো। এতে কিন্তু কোনো গরম মশলা লাগে না, কারণ আমি গোটা গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার এই রান্নাটাও তো হয়ে গেল। ওফ, এবার ফাইনালি এবার ভাতটা আমি বসিয়ে দেবো। আর ওদিকে আমার ডালটাও তো সিদ্ধ হয়েই গেছে, চালটা ধুয়ে নিলাম। চালটা ধুয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে আমার তোমার ডালটা তো সিদ্ধ হয়েই গেছিলো। এবার ডালটাকে চট করে ফোড়ন দিয়ে দেবো, তাহলেই আমার অলমোস্ট সব রান্না হয়ে যাবে। উফ, এই রান্না করাটা যেন একটা কি যন্ত্রণা। তোমাদেরও কি রান্না করতে ভালো লাগে না? ভালো লাগে না? আমার যখন মুড ভালো থাকে তখন আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন আমার মুড গরম থাকে বা একটু ভালো লাগে না, তখন আমার কিন্তু রান্না করতে একদম ইচ্ছা করে না। কিন্তু আজকে আমার মুডটা ভালোই ছিল। তো যাই হোক, কারণ কালকে জন্মাষ্টমী, তো সেই জন্য মুডটা একটু ভালোই ছিল। কিন্তু এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখো তেলে ফোড়ন দেবো বলে যা কথা বলতে বলতে বেশি তেল পড়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। তো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা তো দিয়েইছি। এবার একটুখানি তেলটা গরম হলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তারপরে ডালটা, সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, হয়ে যাবে ডাল। ডাল করা আর কি ঝামেলা, তো সবাই পারে। তবে তোমাদের বলা হয়নি, অরহর ডাল কিন্তু আমার ফেভারিট। অরহর ডাল খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। ইভেন সোনাইও অরহর ডাল খেতে কিন্তু খুব ভালোবাসে। যাই হোক, লঙ্কাটা কি ফাটছে! উফ, লঙ্কাগুলো এত ফাটে, কেটে দিয়েছি তাতেও দেখো কি ফাটছে। আর এই তেলটা যদি গায়ে এসে পড়ে তাহলে বলো কি হবে। যাই হোক, আমার ডালটা তো সিদ্ধ হয়েই গেছে। তো তোমাদের তো বললামই, এবার এই ডালটা আস্তে 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 দিও, নাহলে কিন্তু আবার গায়ে ছিটকবে। যাই হোক, এ তো তোমরা জানোই। তো আর এই যে গরম করা জলটাও আমি কিন্তু ওই ডালের বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে খালি এবার একটুখানি নুন, মিষ্টি আর একটু হলুদ দিয়ে নেবো, দিলেই আর একটু ঘি, সব দিয়ে হয়ে যাবে ডাল। আবার আমাকে তো দুরকম ডাল, মানে দুভাবে করতে হবে। একটা হচ্ছে আমি আর সোনাই যেটা খাবো সেটাতে হচ্ছে মিষ্টি হবে, আর মা যেটা খাবে সেটা আবার মিষ্টি ছাড়া হবে। মিষ্টি হবে, খুব সামান্য মিষ্টি হবে। তো আমার শাশুড়ি আবার, মা মিন্স আমার শাশুড়ি আবার কিন্তু একদমই মিষ্টি ডাল পছন্দ করে না। তো আমি সেই জন্য মায়ের জন্য আলাদা করে করি, আর আমাদের জন্য আলাদা করে করি। তো এদিকে তো আমি ডাল করছি, আর ওইদিকে মনে হচ্ছে বাইরে যেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। উফ, এত বৃষ্টি এত বৃষ্টি, ভাল লাগে না। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ্দুর উঠছে। তো রান্নাবান্না তো চলছে, বাইরের দিকে বৃষ্টিও হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, দেখো আমার ডালটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডালটা আমার কিন্তু ফুটে গেছে। এবার আমি মায়ের জন্য একটু করে আলাদা ডাল তুলে নিই, আর তারপরে বাকিটায় আমি একটু আমাদেরটায় মিষ্টি দিয়ে দেবো। এদিকে আমার ভাত অলমোস্ট, এখনও ফ্যানও ফোটেনি, মানে ভাত ফোটেইনি। কখন যে ভাতটা হবে তাড়াতাড়ি, ভাতটা হলে অনেক বেজে গেছে জানো তো। আজ বাইরে গেছিলাম তো ওই ঠাকুরের জিনিসপত্র আনতে, তাই কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে রান্না করছি। ওদিকে মেয়েটা মনে হয় ঘুমিয়েই পড়লো। ওকে তো পড়তে বলেছিলাম, পড়তে পড়তে মনে হয় মেয়েটা ঘুমিয়েই পড়েছে, জানিই না। দেখি গিয়ে কী করবো। আমার ডালটাও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও, এই দেখো ভাতটাও হয়ে এসছে, ফ্যান তো ধরেছে। আমি একবার গিয়ে মেয়েটাকেও দেখে আসি যে মেয়েটা কী করছে। এদিকে ভাতটা হোক, আর আমি চট করে গিয়ে মেয়েটাকে একবার দেখে আসি যে মেয়েটা কী করছে। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো,
কটা বাজে দেখতে পাচ্ছ? 3:45 বাজে। আমার রান্নাঘরের অবস্থাও খারাপ, 3:45 বাজে। এই সবে রান্না জাস্ট আমি কমপ্লিট করলাম, বৃষ্টিটা থেমে গিয়ে সবে একটু রোদ্দুর উঠেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, বৃষ্টির পরে এই রোদ্দুরটা কি ভালো লাগে না? যাই হোক, এবার আমরা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো।